আসসালামু আলাইকুম। শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। সর্বশেষ থাকছে কোনো উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ। দেশ-বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘ ১৬ বছর একাধারে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা। প্রশাসনকে ব্যবহার করে বারবার কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকেন তিনি। আর সেই ক্ষমতাকে ব্যবহার করে তার দলের নেতারা অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া তারা লুটপাট করেছেন দেশের বিপুল সম্পদ। জানা গেছে দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতায় ১,৪২৩ জন নিহত হয়েছেন। আন্দোলন ঘিরে ২২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৭ জনের অঙ্গহানি হয়েছে। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। ৯২ জনের দু চোখেই গুলি লেগেছে, দু চোখই নষ্ট হয়ে গেছে। অবশেষে ২ মাসের আন্দোলনে ৫ অগাস্ট খুনে শেখ হাসিনা পদত্যাগ করেন। পরে তিনি পালিয়ে ভারত চলে যান। এরপর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন, কেউ গ্রেফতার হন। এছাড়া অনেক নেতা আত্মগোপনে আছেন। অনেক নেতাকর্মীদের নামে গণহত্যার দায়ে হত্যা মামলা রয়েছে। এরপরও শেখ হাসিনা তার দলের নেতারা দেশ ও নোবেলজয়ী ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা বারবার খুনি হাসিনার ফোনালাপে প্রমাণ হয়েছে। এত লোক খুন করার পরও তার ভেতর কোনো অনুশোচনা নেই। নেটিজেনরা বলছেন যারা অন্যায় করে ক্ষমা চায় তাদের ক্ষমা করা যায়, কিন্তু খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেও কোনো অনুশোচনা করেনি, বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তার কোনো ক্ষমা হতে পারে না। দ্রুত গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে। এছাড়া আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তাহলে দেশ ও জনগণের জন্য ভালো হবে। শবনম মুস্তারি নামে একজন ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। আগে থেকেই তিনি হিতাহিত জ্ঞান শূন্য ছিল। ক্ষমতা হারানোর পর বড্ড উন্মাদ হয়ে গেছে এই মহিলা। মেহেদী হাসান সুমন নামে একজন লিখেছেন, শেখ হাসিনার ভেতর এখনো কোনো অনুশোচনা নেই, বরং উল্টাপাল্টা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছে। দ্রুত এই মহিলাকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো উচিত। রেদওয়ান হোসেন নামে একজন লিখেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনার ফোনালাপগুলোই প্রমাণ কতটুকু মানসিক অসুস্থ হলে বারবার একটা সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে এরকম মানুষ মনে হয় আর জন্ম নেয়নি। তীরহারা নদী নামে একজন লিখেছেন, আওয়ামী লীগের মানে যাদের কোনো লজ্জা শরম কিছু নেই। শেখ হাসিনার লজ্জা থাকা দরকার যে তার জন্য কত শত শত প্রাণ দিতে হয়েছে, তাও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক। চলে যাচ্ছি পরের সংবাদে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হওয়ার ঘটনায় ছাত্র জনতাকে কোনো ধরনের উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে সরকারি যথাযথ ব্যবস্থা নেবে। সকলকে ধৈর্য ধারণ করার এবং কোনো প্রকার উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান রইল। এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। হামলার এই ঘটনায় আহত ৭ থেকে ৮ জনকে বাংলাদেশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল।